প্রিয় দর্শক, আমার আরেকটি পরিচয় আছে, সেটি হলো আমি মুন্সিগঞ্জ স্বাস্থ্য পল্লী চিকিৎসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমাদের পোস্টিংপ্রাপ্ত সদস্য সমগ্র বাংলাদেশের 64 জেলা তারা সেবা দিয়ে আসছে। LMF RMP পল্লী চিকিৎসক কোর্স আমরাও করিয়েছি। আমাদের প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট রেজিস্টার্ডভুক্ত এবং আমরা সামাজিক বিভিন্ন প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনেকগুলো করিয়েছি। এর মধ্যে দেখতে পেলাম সংসদ অধিবেশন চলাকালে নাটোরের একজন মাননীয় MP মহোদয় আমাদের LMF সম্বন্ধে উনি খুব ভালো আলোচনা করেছেন, যাতে LMF ট্রেনিং 6 মাসের ট্রেনিং করে যাতে গরিব জনসাধারণের সেবা দিতে পারে। হ্যাঁ, এই সম্বন্ধে আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় MP মহোদয়কে। এবং এই কথাগুলো আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি বলেছেন এটার উত্তরে, যে আমাদের পল্লী চিকিৎসা প্রশিক্ষণ কোর্স 1 বছর কোর্স চালু রয়েছে। আমরা মনে করি পুনরায় যদি LMF কোর্সটিকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং রেজিস্ট্রেশন দেওয়া হয়, রেজিস্ট্রেশন দিলেই হবে না। এখানে একটি কথা রয়েছে, সেটি হলো যে পল্লী চিকিৎসকদের 1990 সনে একটি বিধান ছিল যে তারা 72টি ঔষধ অ্যান্টিবায়োটিক সহ লিখতে পারবে। কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক লিখতে গেলে বিভিন্ন আইনি প্রতিরোধের সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্নভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে হেনস্থা করে। এবং BMDCর মামলার কারণে এই পল্লী চিকিৎসকদের একটা আইন করেছে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলে তাদের 1 লক্ষ টাকা জরিমানা এবং 1 বছরের সশ্রম কারাদণ্ড। অতএব মাননীয় MP মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে যদি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে যাতে আইনি হয়রানি আমরা না হই, আমাদের সদস্য বাংলাদেশে আইনি হয়রানি না হয়, সেইভাবে আপনার প্রশিক্ষণ দিবেন, যাতে তাদের কিছু গ্রামে চিকিৎসা করলে কিছু অ্যান্টিবায়োটিক লাগে, যেমন কেটে গেল, ছিঁড়ে গেল, সেলাই করা লাগবে, তারপরে কিছু নর্মালি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এইভাবে যদি আপনারা একটি আইন পাশ করেন তাহলে আমাদের সারা বাংলাদেশের পল্লী চিকিৎসক যারা সদস্য রয়েছে তারা হয়রানি হবে না। আমি আশা করি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের ভালো একটি উদ্যোগ, যদি এইভাবে আপনি আমাদের পল্লী চিকিৎসক যারা সারা বাংলাদেশে আছেন তাদেরকে প্রশিক্ষণ দেন, তাতে জনগণের লাঘব হবে। সাধারণ জনগণ কোথায় যেয়ে উঠবে? তাদের আগের দিনে কি হতো, পল্লী চিকিৎসক সদস্যরাই, পল্লী চিকিৎসক ডাক্তার যারা ছিল তারাই চিকিৎসা করত। বড় বড় ডাক্তার, বড় বড় আমলা, DCSP তারা কিন্তু পল্লী চিকিৎসা নিয়ে তারা বড় হয়েছে। তারপরে পল্লী চিকিৎসা নিয়ে তারা পরবর্তীতে হাসপাতাল অন্য ডাক্তার দেখিয়েছেন। আর গ্রামে কিন্তু এখনো পল্লী চিকিৎসক ডাক্তাররা ভালোভাবে সেবা দিয়ে এসেছেন বিনা ভিজিটে। অতএব মহতি একটি উদ্যোগ। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যদি আমাদের মাননীয় নাটোরের MP মহোদয়ের কথাগুলো ধরে আমাদের এই কাজটি করেন, তাহলে তার কাছে আমরা কৃতজ্ঞ থাকিব। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আমার আবেদন যে আমাদের এই কাজটি সে সফলভাবে করুক। আল্লাহ হাফেজ। আমি সৈয়দ মাহবুব রহমান, একজন মুন্সিগঞ্জ স্বাস্থ্য পল্লী চিকিৎসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আসসালামু আলাইকুম।